প্রথমেই একটি ওয়ার্নিং, এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র 1% মানুষের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কিভাবে একজন ওয়াইজ প্রত্যেক রাতে 50,000 টাকা ইনকাম করেন ভার্সেস বিজনেস, ঠিক আছে? আপনার একজন আলেম হিসেবে, বা আপনি যদি একজন মাদ্রাসা স্টুডেন্ট হয়ে থাকেন, বা এনি কাইন্ড অফ সেক্টর থেকে আপনি যদি হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনার কি ওয়াজ মাহফিল করা উচিত, নাকি বিজনেসের দিকে ফোকাস করা উচিত, নাকি আপনার হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করা উচিত, ঠিক আছে? মোটামুটি এই ধরনের টপিকে আমি কথা বলবো। মূলত মেন টপিক থাকবে হচ্ছে একজন হুজুর কিভাবে এক রাতে 50,000 টাকা ইনকাম করেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে, দেখুন, পৃথিবীতে আপনি যদি কাউ থেকে কিছু নিতে চান, প্রথমত হচ্ছে তাকে আপনাকে কিছু দিতে হবে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। আপনি কারো থেকে কিছু পেতে হলে আপনার তাকে কিছু দিতে হবে, চাই সেটা আপনি ধর্মীয়ভাবে বলুন, চাই সেটা আপনি কালচারালি বলুন, সাংস্কৃতিকভাবে বলুন, চাই সেটা আপনি আপনার হচ্ছে সামাজিকভাবে বলুন, যে কোনোভাবেই হোক। এই যে অনেক ফেমাস পার্সন আছে না, যাদেরকে মানুষ অনেক ভালোবাসে। কী জন্য ভালোবাসে? তারা সমাজের জন্য একটা কিছু করেছে, সমাজের মানুষের দুঃখ দুর্দশা এবং যখন তাদের অনেক কঠিন মুহূর্ত গিয়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছে। প্রথমে তিনি আগে দিয়েছেন, তারপর তিনি ভালোবাসা পেয়েছেন, ঠিক আছে? ঠিক তদ্রূপ একজন হুজুর, তিনি যে পার নাইট অর্থাৎ প্রত্যেক রাতে 50,000 টাকা ইনকাম করেন, তিনি কিন্তু এইভাবে এই পর্যায়ে আসেননি। প্রথম কথা হচ্ছে এটা ধান্দা নাকি এটা দালালের মাধ্যমে হয় না, আমি ওই প্রসঙ্গে যাব না, কারণ আমি ওইসব প্রসঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না, এবং ওইটা আমার ব্যক্তিত্বের সাথে আমি ওই ধরনের বিষয়গুলো আমি আনতে চাই না, ঠিক আছে? সেটা ডিফারেন্ট ইস্যু। যারা ওইসব টপিকে কথা বলতে ইচ্ছুক তারা ওইসব টপিকে কথা বলবেন, কিন্তু আমি এই টপিকে কথা বলছি, আমি এই ভিডিওতে মূলত ফোকাস করছি যুবক ভাইদের উদ্দেশ্যে, বা এই ভিডিওটি এমনও ধরতে পারেন যে এখানে আমি আমার থিঙ্কিংটা শেয়ার করছি, ঠিক আছে? তো দেখুন, আপনি যদি বাংলাদেশের মোটামুটি যারা 50 থেকে 60,000 টাকা ইনকাম করেন পার নাইট, এরকম যদি আলেমের কথা আপনি যদি ধরেন, তাহলে দেখবেন যে সর্বসাকুল্যে 200 জন আলেম পাবেন না, ঠিক আছে? 200 জন আলেম পেতে কষ্ট হয়ে যাবে। এবার আসুন যে এই 200 জন আলেম, ঠিক আছে, বাংলাদেশে তো হাজার হাজার দাওরা পাস আলেম আছে, হাজার হাজার লাখ লাখ কামিল পাস আলেম আছে, কিন্তু সবাই কেন ওই পর্যায়ে যেতে পারে না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কেন তারা এত পরিমাণ অ্যামাউন্ট ডিমান্ড করেন, বা তাদেরকে কেন দিয়ে নেয়, ঠিক আছে? অবশ্যই তাদের মধ্যে কিছু না কিছু আছে, এটা তো প্রথমত আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, এটা প্রথমে আপনাকে গ্রহণ করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে, তারা কিন্তু কেউ এই যে এতটুকু পর্যন্ত এসছে, কেউ কিন্তু আপনার হচ্ছে রাতারাতি আসেনি, কেউ না। আপনি কার কথা বলবেন? তারেক মনোয়ার সাহেব? আপনি কার কথা বলবেন? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব? আপনি কার কথা বলবেন? বর্তমানে যিনি মালয়েশিয়াতে আছেন মিজানুর রহমান আজহারি সাহেব? আপনি কার কথা বলবেন? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব? আপনি কার কথা বলবেন? সুন্নি ভাইদের মধ্যে কিছু আলেম আছে, আপনি তাদের কথা বলবেন? কেউ কিন্তু রাতারাতি আসেনি, ঠিক আছে? অর্থাৎ এই যে দেখুন, টাকার বিষয়গুলো প্রথমত হচ্ছে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে আমরা টাকা নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, আবার টাকা দিয়ে কথা বলে মানুষকে যত তাড়াতাড়ি বোঝানো যায়, অন্য কোনো বিষয়ে কথা বলে তত তাড়াতাড়ি বোঝানো যায় না। এবার আরেকটি তথ্য দেয় আপনাকে, সেটি হচ্ছে, আপনি যদি চিন্তা করেন এরকম যে 200 জন আলেম যারা আছেন, যারা কিনা পার নাইট 50,000 টাকা করে নিচ্ছেন, এরকম কেউই কিন্তু আপনি দেখবেন যে মোটামুটি তারা এই ফিল্ডে, ওয়াজ মাহফিলের ফিল্ডে মোটামুটি 20 থেকে 25 বছর তারা স্টে করার পর, তারা স্ট্রাগল করার পর, তারা যুদ্ধ জিহাদ কষ্ট করার পর, তারা কিন্তু এই ফিল্ডে মান্থলি না, পার নাইট প্রত্যেক রাতে 50,000 টাকা ইনকাম করছেন। এবার আসুন মূল টপিকে। প্রিয় যুবক ভাইয়ের, আপনাদের উদ্দেশ্যে এখন বলছি যে দেখুন, পৃথিবীতে এমন কোনো ফিল্ড নাই যেখানে কিনা টাকা নাই। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার মধ্যে যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, তাহলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর ইসলাম কখনোই টাকা ইনকাম করাকে খারাপভাবে দেখে না। হ্যাঁ,
এখানে একটি কথা বলাই বাহুল্য যে তাহলে হুজুররা বা আলেমরা বা ইসলাম কেন টাকা পয়সার কোনো দাম দেয় না? প্রথমত হচ্ছে ওই টাকার দাম দেয় না যেই টাকা হচ্ছে মানুষের ঘাড়ে পাড়া দিয়ে নেওয়া হয়, অর্থাৎ অবৈধভাবে ইনকাম করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম কখনোই আপনাকে হচ্ছে বেকার বসে থাকা, আপনি অলস মস্তিষ্কে থাকা, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। দেখুন তাহলে দুই ধরনের বিষয় হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আপনি যেই পয়সা হারামভাবে উপার্জন করছেন সেটা ইসলাম গ্রহণ করছে না, অন্যদিকে ইসলাম আপনাকে বেকার বসে থাকা, অযথা সময় নষ্ট করাকে হারাম বলে গণ্য করছে। তাহলে তার মানে কি? তার মানে ইসলাম হিউজ পরিমাণ টাকা অর্জন করাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, অফকোর্স ইন আ ওয়ে অফ মানে লিগ্যাল ওয়েতে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি লিগ্যাল ওয়েতে আপনি কোটি টাকাও ইনকাম করেন তাহলে ইসলাম আপনাকে নিষেধ করে না, বরঞ্চ মুসলিমরা যতদিন পর্যন্ত তাদের মন মানসিকতা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক ছিল তারা কিন্তু এই বিশ্বকে রুল করেছে। যখনই তাদের মন মানসিকতা ব্যবসা থেকে দূরে গিয়ে চাকরির পিছনে চলে গিয়েছে এবং তাদের মন মানসিকতা হচ্ছে আপনার এই গোলামির যে একটা মন মানসিকতা এই দিকে চলে গিয়েছে, তখন থেকেই মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এটি আপনি ব্যক্তিকেন্দ্রিকও বলতে পারেন, আপনি যদি চান রাষ্ট্রের সাথেও মিলে দেখতে পারেন। আপনি যে কোনো সোর্সে আপনি দেখবেন যে ব্যক্তিগুলো কিনা স্বতন্ত্রভাবে ইকোনমিক্যালি অর্থাৎ ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে যেসব আলেমরা অত্যন্ত বেশি শক্তিশালী, তাদের কথার ভার, তাদের কথার হচ্ছে আপনার পাওয়ার, তাদের কথার মানুষের মধ্যে যেভাবে আপনার হচ্ছে গিয়ে লাগে, যারা কিনা অর্থনৈতিকভাবে ততটা স্বাবলম্বী না, যাদের মধ্যে অনেক ধরনের অর্থনৈতিক প্রবলেম আছে, তাদের কথা আর যাদের মধ্যে কিনা যাদের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতা নেই এবং যাদের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, দুই ধরনের আলেমদের কথা কিন্তু দেখবেন আকাশ পাতাল ব্যবধান। এখন আসুন, যারাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কেউ কিন্তু মানে ঘরে বসে থেকে স্বাবলম্বী হচ্ছে না, সবাই কিন্তু পরিশ্রম করছে, মেহনত করছে, তারপরেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে, ঠিক আছে? এবার আসুন যে এই যে আপনার কি উচিত যে এইভাবে ওয়াজ মাহফিলের মঞ্চে নিজেকে টাকা ইনকাম করার জন্য একটা টাকার মেশিন বানিয়ে দেয়া?